একটা ইট নিয়ে যাচ্ছে। আমি বললাম এক্সকিউজ মি, আপনি ইটটা নিয়ে কোথায় যাচ্ছেন? দাদা, আমি বাড়িতে একটা মিউজিয়াম বানিয়েছি, ওখানে গিয়ে ইটটা সাজিয়ে রাখবো। একটা চাইনিজ লোক দেখে একটা ইট নিয়ে যাচ্ছে। আমি বললাম এক্সকিউজ মি, আপনি ইটটা নিয়ে কোথায় যাচ্ছেন? আমাদের চীনের প্রাচীর খুব বিখ্যাত, ফেমাস, ওখান থেকে একটা ইট খসে পড়ে গেছে, আমি গিয়ে এই ইটটা ওখানে লাগাবো। আরেকজন বাঙালি দেখি বগলে ঘাড়ে মাথায় করে 7-8টা ইট নিয়ে যাচ্ছে। আমি বললাম এক্সকিউজ মি, আপনি এতগুলো ইট নিয়ে কি করবেন? দাদা, আমার পুকুরের পাশে বাড়ি, মাঝে মাঝে উঠোনে জল জমে যায়, ইটগুলো রেখে পার হবো। দিন মজুরি খেতে কৌশিকদা, টাকার সাথে আমার ফারাক কোথায়? আমি ফেরাও টাকা, তুমি ফেরাও। কে আছো? খুলবে ঋণ নিনি। তবে একটা কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরিব ফেরাও কে? অপূর্ব রায়, প্লাইউডের পিরামিড বানিয়েছে। কে আছো? এই একটু খুলবে। পিরামিডের ভিতরে যদি ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের কয়েকটা স্কুল হয়, তাহলে সেই স্কুলে দুপুরবেলা হাসি মুখে কি দেওয়া হবে? পিরামিডটা মিল। পিরামিড মিল। হাজার হাজার বছর আগে পিরামিড বানানো হতো। কি বলছি? হাজার হাজার বছর আগে পিরামিড বানানো হতো, কিন্তু এখন আর বানানো হয় না। কেন জানেন? কেন? কন্ট্রাক্টরের হাতে দিলে অর্ধেক ইট বালি সেখানে ছেড়ে দেবে। কে আছো? প্লিজ একটু খুলবে। আপনার ঘরে মির্জা তখন, এই মির্জা তুই আপনাকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, তাহলে মির্জার নাম কি হবে? পিরামিডদা। এই কে আছো? একটু খোলো না। খতম করার আগে আমাকে প্লিজ মারবেন না, আমাকে প্লিজ প্লিজ মারবেন না, আমাকে প্লিজ মারবেন না, করবেন না চুরি। পিরামিডের ভিতরের মমি ইতিহাস কোথায় হারিয়ে যাচ্ছে, পড়ে আছে কমই।